আচ্ছা, এমন কোনো ট্রেনের কথা শুনেছেন যেটা আসলে আর চলেই না, কিন্তু রাতের গভীরে তার হুইসেলের আওয়াজ ঠিকই শোনা যায়? আজ আমরা হাসনাবাদের ঠিক এমনই এক নিঃশব্দ ভুতুরে ট্রেনের রহস্যের গভীরে যাব। আচ্ছা, একবার ভাবুন তো, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিটা যদি মুছে না গিয়ে বরং প্রতি রাতে ফিরে আসতে শুরু করে, মানে শব্দ হয়ে, ছায়া হয়ে, কি করা যায় তখন? আমাদের আজকের গল্পের যে নায়ক অভিষেক, তার সাথে কিন্তু ঠিক এমনটাই ঘটছিল। অভিষেকের এই পুরো গল্পের শুরুটা হয় আজ থেকে 5 বছর আগের একটা ভয়ঙ্কর রাত থেকে, আর সেই রাতের প্রতিধ্বনি আজও ওকে তাড়া করে বেড়ায়। হ্যাঁ, 5টা বছর কেটে গেছে, কিন্তু হাসনাবাদের নামটা শুনলে অভিষেকের বুকের ভেতরটা আজও কেমন যেন কেঁপে ওঠে। সেই ভয়টা একটুও যায়নি। শহরে এসে নতুন জীবন শুরু করেছে, নতুন চাকরি, মানে বাইরে থেকে দেখলে মনে হবে সব একদম ঠিকঠাক, কিন্তু আসলে প্রতি রাতে একটা চাপা আতঙ্ক ওর ঘুম কেড়ে নেয়। ও কিছুতেই শান্তিতে থাকতে পারত না। কিন্তু অভিষেকের আতঙ্কটা শুধু পুরনো স্মৃতিতেই আটকে ছিল না, বুঝলেন? শহরের এই হাজারো কোলাহলের মধ্যেও একটা অদ্ভুত শব্দ ওকে ঠিক খুঁজে নিতে শুরু করে। ব্যাপারটা খুবই অদ্ভুত, তাই না? প্রতিদিন একদম ঘড়ির কাঁটা ধরে ঠিক রাত 11টার দিকে অভিষেক একটা শব্দ শুনতে পেত। প্রথম তো ও ভেবেছিল হয়তো মনের ভুল। শুরুতে শব্দটা খুব আবছা ছিল, যেন অনেক দূর থেকে কোনো ট্রেনের হুইসেল ভেসে আসছে। কিন্তু মজার ব্যাপার হলো, ওর বাড়ির আশেপাশে কোনো রেল লাইনই নেই। এরপর দিন যত যেতে লাগল, সেই শব্দটা আরও পরিষ্কার হতে থাকল। এখন আর শুধু হুইসেল না, ও স্পষ্ট শুনতে পেত লাইনের ওপর দিয়ে ট্রেনের চাকা চলার শব্দ, এমনকি ব্রেক কষার যে একটা তীব্র ঘর্ষণের আওয়াজ হয় সেটাও। আর এই সবকিছুর শেষে আসত সেই ভয় ধরানো ঠক 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 শব্দটা, একদম হুবহু 5 বছর আগে সেই নিঃশব্দ ট্রেনে শোনা আওয়াজটার মতো। এই যে রোজকার যন্ত্রণা, এটা আর সহ্য করতে পারছিল না অভিষেক। তাই ও শেষমেশ একটা কঠিন সিদ্ধান্ত নিল যে ও হাসনাবাদের সেই পরিত্যক্ত লাইনে ফিরে যাবে, একেবারে ভয়ের মুখোমুখি হবে। একবার পরিবেশটা কল্পনা করার চেষ্টা করুন। আকাশে চাঁদ নেই, চারপাশের মাঠঘাট ঘন কুয়াশায় ঢাকা, আর বাতাসে কেমন যেন একটা পোড়া লোহার গন্ধ ভাসছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন ভয়ের জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছে। আর ঠিক সেখানেই ও এমন কিছুর মুখোমুখি হলো যার জন্য ও একটু প্রস্তুত ছিল না। ওই জঙ্গলে ঢাকা পুরনো লাইনের দিকে ও হাঁটছিল, আর হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেল গভীর অন্ধকারের মধ্যে এক ঝলক তীব্র আলো, ঠিক যেন কোনো ট্রেনের হেডলাইট। অভিষেক তো ভয়ে জমে গেল। এটা কি করে সম্ভব? এখানে তো কোনো লাইনই থাকার কথা না। ঠিক তখনই একটা হিমশীতল হাওয়া বয়ে গেল ওর পাশ দিয়ে, আর তারপর ঘন কুয়াশার চাদরটা সরিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা আস্ত ট্রেন। জং ধরা পুরনো কামরা, ভাঙা কাছের জানলা, আর ভেতর থেকে একটা আলো শুধু দপদপ করে জ্বলছে আর নিভছে। ট্রেনটা কিন্তু একদম নিঃশব্দ, কোনো আওয়াজ নেই। হঠাৎ একটা কামরার দরজা খুলে গেল, আর কুয়াশা ভেদ করে নেমে এলো একটা মেয়ে। সেই একই মেয়ে, ঠিক 5 বছর আগের সেই মেয়েটা। অভিষেকের পা দুটো যেন মাটিতে আটকে গেছে, নড়তে পারছে না। মেয়েটা খুব ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসতে লাগল। তারপর একদম কানের কাছে একটা শীতল ফিসফিসে গলায় বলল, তুমি ফিরেছ? আমার ট্রেন ছেড়ে গিয়েছিলে, আজ আর কেউ ফেরার নেই। পরদিন সকালে অভিষেককে আর খুঁজে পাওয়া যায়নি। ও নিখোঁজ। ঘটনাস্থলে পড়েছিল শুধু ওর ফোনটা, আর তাতে রেকর্ড হয়ে গিয়েছিল ওর জীবনের শেষ কয়েকটা মুহূর্ত। ওর ফোনের রেকর্ডারে শুধু এই কয়েকটা ভাঙা ভাঙা কথাই পাওয়া যায়। ট্রেনের আলো আসছে আবার, এটাই ছিল ওর শেষ কথা। কিন্তু শুনুন, আসল রহস্যটা ছিল অন্য জায়গায়। পুলিশি তদন্তে পরে জানা যায় হাসনাবাদের ওই জায়গার রেল ট্র্যাক 10 বছর আগেই তুলে ফেলা হয়েছিল। তাহলে অভিষেক সেদিন রাতে কি দেখেছিল? অভিষেকের খোঁজ আর কোনোদিন পাওয়া যায়নি, কিন্তু ওখানকার স্থানীয়রা বলেন আজও নাকি অমাবস্যার রাতে ঘন কুয়াশার মধ্যে দিয়ে সেই নিঃশব্দ ট্রেনটা চলে যায়, আর তার জানলার ধারে দাঁড়িয়ে থাকে একটা যুবক, আর তার পাশে এক মুখবিহীন মেয়ে। এটা কি সত্যি, নাকি শুধুই একটা বানানো গল্প? এর উত্তরটা হয়তো হাসনাবাদের ওই গভীর কুয়াশাতেই কোথাও ঢাকা আছে।